জ্যোতি আলু উঠছে, এটাও 2.5 মাসে উঠছে। প্রচুর বড় জমি রয়েছে আর পোখরাজ আলু উঠছে, যদিও আলুটা বিক্রি হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো রয়েছো। আজকে আমি চলে এসেছি বর্ধমান জেলাতে। এখানে দুটো জমিতে আলু উঠছে, একটা জ্যোতি উঠছে আর একটা পোখরাজ উঠছে। জ্যোতি এই প্রথম দেখলাম উঠছে, তো দুটো মাঠে যাব। এখন আমি যেটায় দাঁড়িয়ে রয়েছি এটা জ্যোতি আলু উঠছে, আর একটা পাশে একটা পোখরাজ উঠছে। তো দুটো জমিতেই যাব, চাষিদের সঙ্গে কথা বলবো, কেমন কি বাজার এখানে জানাবো। যদি তাদের আলু থাকে তাহলে ফোন নাম্বার নেওয়ারও চেষ্টা করব। আজকে আর একটা আলুর জমিতে চলে এসেছি। এখানে সব আলু তোলা হচ্ছে, তুলে রাখা রয়েছে। অনেক বড় জায়গা, যিনি মালিক রয়েছে তার সঙ্গে কথা বলবো। কাকা নমস্কার। সবার প্রথমে আপনার নাম কি আছে বলুন। আমি লেখাপড়া জানি না। আপনার নামটা তো বলতে পারেন। নাম শেখ শফিউদ্দিন। আচ্ছা, আপনি কি আপনার জমি রয়েছে নাকি? হ্যাঁ আছে, অল্প কিছু। আচ্ছা, এখানে কি আপনি কাজ করছেন? এখানে আমি এই লঙ্কা ডাল বইবো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কি আলু উঠছে দাদা এটা? এটা পোখরাজ আলু। পোখরাজ উঠছে। বাহ, অনেক অনেক বড় জমি রয়েছে। আলু ফলন আছে, মার্কেট এবারে তো ফলন ভালো হয়েছে না? ফলনটা আছে, ফলন আছে, কিন্তু মার্কেট যা আছে ওই মার্কেটে চাষের কিছুই হবে না। এটা কি হবে, খরচাটা খুলবে। খরচাটাও খুলবে না, এই খরচাও খুলবে না। একটা আলু মিনিমাম 500 টাকা না হলে, হ্যাঁ, একটা জমি ধরুন 8,000 8 লাখ 10 লাখ টাকা বিঘে। এবার সেই 10 লাখ টাকার ওপর যদি 10-15 হাজার টাকা লাভ না পায়, 20-25,000 30,000 টাকা খরচা করে, তাহলে 2-5 বিঘে জমি মালিকরা সারা বছর সংসারটা কীভাবে চালাবে? সেটাই। এটাই হলো সমস্যা। পোখরাজের বাজার তো যা শুরুতে বোধহয় 400 যাচ্ছিল, এখন বোধহয় আরো কেটে গেছে। 310 টাকা, 300 টাকা, 280 টাকা, যে যেমন পৌঁছে। 310। হ্যাঁ, এবার তাও সব সময় হচ্ছে খরচা না। আছে, ভাড়া খরচা 50 টাকা আছে। এবার 310 টাকা থেকে 50-60 টাকা ভাড়া খরচা বাদ দাও। চাষি সবটাই বোনাস। আচ্ছা, এখানে ওই লাঙলের মতন ইউজ হচ্ছে। এক জায়গায় গিয়েছিলাম আরামবাগে ওদিকে, ওখানে ওই কোদাল দিয়েই করছিল। কোদাল দিয়ে হলে আলুটা কেটে যায়, আর নাঙ্গল হলে একটা আলু আপনার কাটবে। হ্যাঁ, নাঙ্গলে একটা আলু কাটবে না। আপনারা কটার থেকে কাজ করছেন দাদা? ওই 6:30 7:30। 6:30 7টা। এই কতক্ষণ কাজ করবেন? এই জমিটা শেষ করা নিয়ে কথা নাকি? হ্যাঁ, শেষ করা বস্তা করে একটা অবধি এইটা শেষ হতে হতে একটা হয়ে যাবে। মানে এখান থেকে তুলে প্যাকেট করে একদম লাটিয়ে দেবো। ওই রাস্তায় পৌঁছে দেওয়া, তাই তো? আপনারাই প্যাকেট করেন? আমরাই করি। সাধারণত প্যাকেট করার লোক তো আলাদা হয় ওটা পাকা আলু করে দিই এটাকে। না? এই আলু এইখানে তোলার লোক আলাদা, প্যাকেট করার লোক আলাদা, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়। দাদা নমস্কার, আপনার নামটা কি আছে? বিকাশ মৈত্র। আজকে এটা কতটা জমিতে আলু উঠছে? 22 কাঠা। পুরো এখান থেকে পুরোটা আপনার? আজ কি প্রথম তুলছে না আগেও তোলা হয়েছে? আগেও তোলা হয়েছে। তো এই আলুটা কি বিক্রি হয়ে গেছে? বিক্রি হয়ে গেছে, মানে মাঠ থেকেই বিক্রি হয়ে গেছে। আর আরও জমি রয়েছে আলু? হ্যাঁ, আলু আছে। হ্যাঁ, এটা তো পোখরাজ উঠছে শুনলাম। তো কি দামে বিক্রি হয়েছে এটা? 330 টাকা। 330 টাকা মাঠের দাম এটা? তো 330 টাকা কিছু পকেটে আসছে? ও দুমুখ সমান হবে যা খরচা করেছি। খরচাটাই উঠছে, লাভ কিছু হচ্ছে না। খাটনি বেকার হচ্ছে, বেথা। এর আগে কতদিন ধরে আলু তুলছেন? এর আগে মোটামুটি মাসখানেক আগে তুলেছি। মাসখানেক আগে? তো এটা তো 2.5 মাসে উঠছে বোধহয় নাকি, না 3 মাসে? 2.5 মাসে উঠছে। তাহলে কত আগে লাগিয়েছিলেন যে 1 মাস আগে আলু তোলা হয়েছে? ওটা হচ্ছে মাসে লাগানো হয়েছিল, কার্তিক মাসে। ওটাও পোখরাজ ছিল? পোখরাজ। এদিকে পোখরাজের চাষটাই বেশি নাকি? এমনি পোখরাজ চাষে আছে, এমনি জ্যোতিও আছে। জ্যোতি চন্দ্রমুখীটা হয় এদিকে? চন্দ্রমুখী হালকা হয়। হালকা হয়, চন্দ্রমুখীটা বেশি হয়, তারকেশ্বর সাইডেই ওদিকটা বেশি হয়। ওইদিকে বেশি হয়। ও
তো আরও কত জমি রয়েছে আপনার কাছে? আর বিঘে 2 আছে আর বাস শেষ? শেষ। এটা পুরোটাই তো পোখরাজটা তো পুরোটাই খাওয়ার জন্য ইউজ হয়ে যায়, আর স্টোর কিছু করা হয় না তো? এটা না, এটা করা হয় না, জ্যোতিটা করা হয়। জ্যোতিটা করা হবে। তো এই আর আর পোখরাজ রয়েছে আপনার কাছে? না না না, নেই। পোখরাজ এটাই শেষ? এটাই শেষ। কটার থেকে শুরু করেছেন? সকাল 7টার থেকে? 7টা। ফলন কেমন দাদা? গতবারও তো করেছিলেন, এবছর ফলন কেমন গত বছরের তুলনায়? একটু বেশি, বেশি? একটু বেশি। দামটা কি সেই হিসাবে ঠিক আছে না দামটা কমে গেছে গত বছর? দামটা কম। গত বছরের থেকে দাম কম, ফলন বেশি তাই দামটা কম হয়ে গেছে। এবছর 400 টাকা মাঠে হাতে পেয়েছে চাষ। আচ্ছা, 400 টাকা গত বছর পেয়েছে, তাহলে তো এবছর বাজার অনেক কেটেছে। বছরে এই যে ফলন বেশি, বাজারটা কম। 350 টাকা, 330 টাকা পাচ্ছে কাটতে। হুম। 50 টাকা, 80 টাকা। দাদা এটা কি জায়গা রয়েছে? না বইতে পারবে না, আর্মির লোক যখন। হ্যাঁ, এটা জায়গাটা কি রয়েছে? টাকাটা বলছেন? এটা কোন জায়গা? হাবাসপুর গ্রামটা না? গ্রাম হাবাসপুর? হাবাসপুর। গ্রাম হাবাসপুর, এটা পূর্ব বর্ধমানের মধ্যে পড়ছে তাই তো? পূর্ব বর্ধমান, আর থানা কি? থানা জামালপুর পড়ছে। জামালপুর। পূর্ব বর্ধমান। পোখরা যেটা শেষ বললেন, এরপর কি রয়েছে? জ্যোতি? জ্যোতি কতটা রয়েছে? বিঘে 2 আড়াই হবে। পুরোটা কি স্টোর করবেন না বিক্রি করবেন? কিছু বিক্রি, কিছু টোল। কিছু বিক্রি কিছু করবেন। আর কলম্বো বা হেমাঙ্গিনী সব নেই। ওসব নেই? এইটার পরে জ্যোতি, এটা শেষ? এটা শেষ। আগের দিকে কত দাম পেয়েছিলেন? আগে 500 টাকা পেয়েছি। 450, একদম প্রথমের দিকে যেটা 1 মাস আগে তুলেছিলেন সেটা 450 পেয়েছিলেন। হুম। আচ্ছা, এটা 310, 330, বড্ড কম হয়ে গেল না? হুম, কম তো হলো। এই আলুটা স্টোর করা যায় না কেন? পোখরাজটা কোথাওই স্টোর করা হয় না। জ্যোতি, চন্দ্রমুখী যেরকম স্টোর করা হয়, এটা স্টোর করলে তো একটু দাম পাওয়া যেতে পারে নাকি? হুম। আপনাদেরকে স্টোর কবে থেকে খুলছে খবর আছে কিছু? এখন কিছু খবর নেই। এখন কিছু খবর নেই। আর এখানে একটা জ্যোতি আলু উঠছে, এটাও 2.5 মাসে উঠছে। বলছে এরকম আলু ফেটে যাচ্ছে, যে কারণে আলু তুলে নেওয়া হচ্ছে। সাইজ খুব একটা হয়নি, এই যে সব এরকম ফাটা ফাটা বেরিয়ে যাচ্ছে। এই যে ছোটো ছোটো আলু হয়েছে কিন্তু ফেটে যাচ্ছে। তো কেমন কি বিক্রি হয়েছে একটু জানবো। এই প্রথম দেখছি জ্যোতি আলু উঠছে। এটা 10 কাঠা জমিতে আলু উঠছে, জ্যোতি আলু। নমস্কার। নমস্কার, আপনার নাম কি আছে? আমার নাম শেখ সাদ্দাম। আচ্ছা, এটা কোন জায়গা রয়েছে? এটা হাবাসপুর, হাবাসপুর কোন থানা? জামালপুর। থানা জামালপুর, পূর্ব বর্ধমান। আচ্ছা, তো কি আলু উঠছে এটা? জ্যোতি আলু। জ্যোতি আলু এটা কতদিনে উঠছে? 2.5 মাসে? 2.5 মাস হয়ে গেছে। জ্যোতি তো সাধারণত 3 মাসে ওঠে, 2.5 মাসে আলুটা কি ম্যাচিওর হয়েছে? হয়েছে মানে কি, আমরা ফাঁস লাগেছে। রাখলে আর একটু সাইজ হতো বোধহয় নাকি? সাইজ হতো, আলু ফেটে যাচ্ছে। হ্যাঁ, কি বলছেন? আলু ফেটে যাচ্ছে, রাখা যাবে না বেশি দিন। আচ্ছা, কিন্তু জ্যোতি তো সাধারণত 90 দিনেই, 30 দিনেই ওঠে, 90 দিনে ওঠে, 3 মাসে। 3 মাসই ওঠে। এগুলোকে আগে লাগানো আছে তো, আর আচ্ছা। লাভলা জমি, যদি আচ্ছা। জল ফল হয়, আবার একটু ধান চাষ হচ্ছে সাইডে জমি। আচ্ছা, এবার এটাই কি বাদাম লাগাবেন নাকি? না না, ধান হবে। আচ্ছা, ধান লাগাবেন। এ কি বিক্রি হয়ে গেছে? বিক্রি হয়েছে। বিক্রি হয়ে গেছে। কতটা জমি রয়েছে এটা? এটা 10 কাঠা, 10 কাঠা জমি। এই এখান থেকে ওই পুরোটা ওই আলু এই আলু। লাস্ট এই আলু অবধি? হ্যাঁ, হ্যাঁ। ওই লাস্টেরটা অবধি 8 কাঠা জমি? 10 কাঠা। আচ্ছা, 10 কাঠা। কি দাম গেছে? দামটা তো আমি ঠিক জানি না, বাবা জানে। আচ্ছা, তা আর আর কত আছে জমি? এই চন্দ্রমুখী আর কতটা আছে? আমাদের আর সেরকম বেশি নেই, চন- এই কিনে এখন এইটাই আছে খালি। ও, এটা তো হয়েই গেল। আর পোখরাজ বা চন্দ্র কোবরা যে নাই, জ্যোতি আছে। জ্যোতি আছে? কতটা আছে আর?
ঠিক জানি না তো চাষ সেরকম কতটা জমিতে আছে? আর কত জমি আছে আমি ঠিক জানি না কতটা লাগে যাবে। জ্যোতি আছে, হ্যাঁ তো ওটা কি বিক্রি করা হবে না স্টোর করা হবে? না না বিক্রি হবে, মাঠে দাম বলে বিক্রি হয়ে যাবে। মানে এই একই আলু একই আলু। একসঙ্গে লাগানো? হ্যাঁ একবারে বীজ কিনে নিয়ে আসা হয়েছিল। তো ওই আলুটা এরকম ফেটে যাচ্ছে না, চেক করা হয়েছে? না না এখনো অন্য তো ভাঙা হয়নি, চেক করা হয়নি। তাহলে এইটা হঠাৎ কিভাবে আপনার মনে হলো যে এটা এখন ভাঙা উচিত? ভাঙা উচিত মানে এবারে কি তো বড় চাষ হচ্ছে না চারিদিকে, হ্যাঁ, তো ডুবে ফুবে যাবে বাই চাষ, পচে যাবে। তাহলে খুলতে গিয়ে জানলেন যে এরকম আলু ফেটে যাচ্ছে, হ্যাঁ। তাহলে তো আরেকটা যেটা রয়েছে ওটাও দেখা উচিত। দেখা উঠছে এখন হয়তো তো মাঠের মধ্যেখানে, এখন তো ভাঙা ওটাও কি যাবে না। কাছাকাছি রয়েছে না অন্য কোথাও? না ওটা মাঠের মধ্যেখানে আছে, আচ্ছা, ওইখানে বহুত ঝামেলা, গাড়ি ঢুকবে না, অনেক বইতে হবে। তাহলে তো ওখানে খরচাটা আরও বেশি পড়ে যাবে। খরচা হবে, ওটা এখন ভাঙা যায়নি। এমনি এইখানতে আপনি তো রাস্তার ওপরেই রয়েছে, এখানেই প্যাকেট করে তুলতে কেমন খরচা আছে? তো আমি ঠিক বলতে পারছি না, এবারে বড় ভাইরা বলতে পারবে, ওনারা কাজ করছে। আচ্ছা, বলছি ভাই এখানে এরকম প্যাকেট করে রাস্তায় তুলতে কেমন খরচা আছে? কাঁটা করে 60 টাকা পার প্যাকেট, মানে এক বস্তায় 60 টাকা খরচা পড়ছে। তোমরা কি আলুটা তুলেছো? না না, মাঠ থেকে তুলেছেন আপনারাই? হ্যাঁ আচ্ছা, মাঠ থেকে তুলে প্যাকেট করা পুরোটাই আপনাদের কাজ? না অনেক জায়গায় আছে যেমন আলু তোলার লোক আলাদা হয়, প্যাকেট করার লোক আলাদা হয়, আপনারা এখানে আলু তুলেছেন আবার প্যাকেটও করছেন? সব কোনটাই করি। পুরোটা করে রাস্তায় পৌঁছে দেবেন 60 টাকা? আচ্ছা, আপনারা খাবার আলু পান? হ্যাঁ খাবার আলুও পান। বীজের গন্ডগোল আছে? হ্যাঁ আমি সেটাই দেখছিলাম, সব আলু এরকম। এগুলো 3 মাস হলে সব ফেটে যাবে। 3 মাস হলে আরোই পাওয়া যেত না কিচ্ছু নাকি? পাওয়া যাবে না, সেই দেখছি ওই কারণেই তাড়াতাড়ি তুলে নেওয়া হয়েছে। পাঞ্জাব বীজ নিশ্চয়ই? পাঞ্জাব। আচ্ছা, এই এখানে কটা কটা সাইজ বেরোচ্ছে? এখানে একটা সাইজ হ্যাঁ, কটা বেরোচ্ছে এখানে? একটা না দুটো? দুটো। দুটো বেরোচ্ছে, একটা তো এই এটা সাইজে হয়ে গেল, হ্যাঁ আর একটা এই ছোট ছোটগুলো হ্যাঁ, ছোটটা আর এই যে কাঠ পিসটা। কাঠটা এটা এটা বোধহয় ছাঁটে যাচ্ছে নাকি? হ্যাঁ এটা ছাঁট। এটা ছাঁটে চলে যাচ্ছে, আর এই ছোটগুলো এগুলোও ছাঁটে? হ্যাঁ ওইটা আলাদা ছাঁট, ওই মাঝারি বলি আমরা। আচ্ছা, এটাকে মাঝারি বলবে? হ্যাঁ এটা মাঝারি, আর এইরকম দেখছি সব ফেটে যাচ্ছে। বীজের গন্ডগোল না? এটা বীজের গন্ডগোল এই জন্য। ওই কারণে তাড়াতাড়ি উঠছে, এটা রেখে দিলে হয়তো কিছুই পাওয়া যেত না। না না সব ফেটে যেত। হুম। কখন থেকে কাজ শুরু করা হয়েছে? 6টা থেকে। বাবা, এদিকে তাড়াতাড়ি হয়? সাধারণত 7টার থেকে জমিতে কাজ শুরু হয়। আমরা ভোরবেলা থেকে আসি না। কোথায় বাড়ি তোমাদের? আমাদের হালা জামালপুরে। এটাও তো জামালপুরি। আবার হালা পূর্ব বর্ধমান জামালপুর, সেটিয়া কোল্ড স্টোর, ওখান থেকে আসছি। আচ্ছা, 5টার সময় বেরোই আর এখানে আসি 6টার সময় পৌঁছো। 6টা। কতক্ষণ এখন কাজ করবে? এই তো তোলা হয়েই তো গেল প্রায়। আবার ও মাঠে যাব। আচ্ছা, অন্য আরেক জায়গায় তোলা হবে? হ্যাঁ। এই মালিকেরই? না না অন্য জায়গায়, অন্য। আচ্ছা, তাহলে তোমাদের পয়সা কি হিসাবে? কাজ হিসাবে না? প্যাকেট হিসেবে। আচ্ছা, প্যাকেট হিসাবে। আচ্ছা, তোমরা শুধু প্যাকেট করছো? মানে জমি থেকে আলু করে রাস্তায় পৌঁছে দিতে হবে? হ্যাঁ পৌঁছে দিতে হবে। আচ্ছা, যিনি কিনেছেন তার সঙ্গে কথা হলো, 400 টাকা প্যাকেট কিনেছে। এদিকে আলু জ্যোতির দাম নাকি এখন এমনই যাচ্ছে, প্রচুর এরকম ফাটা আলু প্রচুর বেরোচ্ছে। এই ধরনের ছোটো ছোটো সাইজের আলু সব ফেটে গেছে।